তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ডাইনির মাসি গল্পটি প্রথম বেরিয়েছিল ভারতবর্ষ পত্রিকায়। গল্পটি পড়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর এক ব্যক্তিগত আলাপচারিতায় গল্পটির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন এই গল্পটি হয়তো তিনিও লিখে উঠতে পারতেন না, কারণ তারাশঙ্কর গ্রাম বাংলাকে যতটা কাছ থেকে দেখেছেন রবীন্দ্রনাথ কিন্তু ততটা কাছ থেকে দেখে উঠতে পারেননি। তারাশঙ্কর তাই আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন স্বর্ণডাইনির বাড়ি, মানে এই গল্পের মুখ্য চরিত্র স্বর্ণডাইনির বাড়ি, তার বাড়ির পুকুরের ঈশান কোণে। তিনি যেতে আসতে অনেকবার পৃথিবী পরিত্যক্তা স্বর্ণডাইনিকে তার নিজের দাওয়ায় বসে থাকতে দেখেছেন। রবীন্দ্রনাথকে এক বাঙালি ভদ্রলোক বলেছিলেন যে এই গল্পটি প্রসঙ্গে, যে এই গল্পটি বোধহয় কোনো বিদেশি গল্পের অনুকরণে হয়েছে, উইচ হান্টিং নিয়ে গল্প। আসলে রবীন্দ্রনাথ হেসেছিলেন, কিন্তু আসলে বাঙালি ভদ্রলোকেরা উইচ হান্টিং এর কথা জানেন, কিন্তু তারা গ্রাম বাংলা ডাইনে খাওয়া ব্যাপারটা জেনে উঠতে পারেনি। তাই আমাদের রেনেসাঁটা হয়তো কলকাতার ভদ্রবিত্তের রেনেসা হয়েই থেকে গেল, কোনোদিন বাংলার রেনেসা হয়ে উঠতে পারল না।